আরে পড়াশোনায় মনই লাগছে না, পড়তে বসলেই ঘুম আসছে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে ইচ্ছে করছে, মোবাইল চালাতে ইচ্ছে করছে। শালা কে বানিয়েছিল এই পড়াশোনা? সবসময় এটাই ভাবি যে কেউ কিভাবে টপার হয়ে যায়, তারা এতক্ষণ পড়াশোনা করে কিভাবে। বন্ধু, তোর আর একটা টপারের মধ্যে কি পার্থক্য? তারা কেন বাই বার্থ পায় আর তুই পাস না? হ্যাঁ বন্ধু, তোকেই জিজ্ঞাসা করছি, কি আছে ওর মধ্যে যা তোর মধ্যে নেই? কিভাবে কেউ 99% নিয়ে আসে, যেখানে তোর মনে হচ্ছে যে তুই অনেক পড়াশোনা করছিস তবু এত কম মার্কস আসে? সে এমন কি করে যা তুই করিস না? তার মধ্যে এমন কি আছে যা তোর মধ্যে নেই? ভাই সত্যি তো এটা যে তোর আর একটা টপারের মধ্যে বায়োলজিক্যাল কোনো পার্থক্য নেই। তোর শরীরও যেমন কাজ করে তার শরীরও ঠিক তেমনি কাজ করে। তোর চোখও 2টাকে 2 পড়ে আর 8টাকে 8। তুইও ঘুমাস আর সেও ঘুমায়, তুইও মোবাইল ইউজ করিস আর সেও মোবাইল ইউজ করে। তার কাছেও একই সিলেবাস, একই টাইম আর একই সুযোগ। তুই কেন 2 ঘন্টাও পড়তে পারিস না আর সেখানে সে কি করে ঘন্টার পর ঘন্টা পড়তে থাকে? তাহলে শোন, তোর আর একটা টপারের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু তোর ভাবনার। তুই যখন পড়তে বসিস তখন ভাবিস আমাকে ভালো মার্কস নিয়ে আসতে হবে, কিন্তু একটা টপার কখনোই এটা ভাবে না। পড়াশোনা হচ্ছে তার কাছে একটা মাধ্যম যা তাকে তার লক্ষ্যে পৌঁছে দেবে, যা তাকে তার স্বপ্নে পৌঁছে দেবে। তুই পড়িস সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য, কিন্তু একটা টপার পড়াশোনা করে শেখার জন্য, কিছু জানার জন্য। তুই যা পড়িস তোকে সেটাকে বারবার রিভাইজ করতে হয়, কিন্তু একজন টপার শেখে আর শেখার পর সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করতে শুরু করে। তোর আর একটা টপারের মধ্যে পার্থক্য থাকে টাইম আর প্রায়োরিটিসের মধ্যে। একজন টপার তখন সেটাই করে যখন যেটা তাকে করা প্রয়োজন। যখন মোবাইল চালাতে গিয়ে পড়াশোনা ডিস্টার্ব হয় তখন সে সেটাকে সুইচ অফ করে নিজের চ্যাপ্টারটাকে কমপ্লিট করে। যখন বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গিয়ে নিজের সিলেবাসটাকে কমপ্লিট করতে পারে না তখন সে আগে সিলেবাসটাকে কমপ্লিট করে তারপর বন্ধুদের সঙ্গে আড্ডা মারে। তুই করতে পারবি এই সব কিছু? যদি তোর উত্তর না হয় তাহলে তোর ভিডিওটা দেখার কোনো মানে হলো না, আর যদি তোর উত্তর হ্যাঁ হয় তাহলে শোন, তোকে পড়তে হবে নিজের স্কুল বা কলেজে না, পুরো রাজ্যে তোর নামটা টপে নিয়ে আসতে হবে। তোকে পড়তে হবে, পড়াশোনার মধ্য দিয়ে অনেক কিছু শিখতে হবে আর সেটাকে তোর নিজের লাইফে অ্যাপ্লাই করতে হবে। তোকে পড়তে হবে যারা তোকে নিয়ে মজা করেছিল, তোকে অপমান করেছিল, তাদেরকে জবাব দিতে হবে। তোকে পড়তে হবে যে তোকে তোর বর্তমান কন্ডিশন থেকে ছেড়ে চলে গিয়েছিল, তাকে তোর নিজের মূল্যটা ভালো করে বুঝিয়ে দিতে হবে। তাই তোকে পড়তে হবে। তোকে পড়তে হবে মোবাইলের স্ট্যাটাস না, নিজের লাইফের স্ট্যাটাসটাকে চেঞ্জ করতে হবে। তোকে পড়তে হবে, তোকে পড়তে হবে বাবা মার সমস্ত পরিশ্রম, সমস্ত কষ্টকে সার্থক করতে হবে। তোকে পড়তে হবে, তোকে পড়তে হবে যে তোকে তার অকাতটা দেখিয়ে চলে গিয়েছিল, তাকে তোর অকাতটা ভালো করে বুঝিয়ে দিতে হবে। তোকে পড়তে হবে, নিজের স্বপ্নকে পূরণ করতে হবে, নিজের ফিউচারটাকে ব্রাইট করতে হবে। তাই তোকে পড়তে হবে, তোকে পড়তে হবে, তোকে পড়তে হবে। পড়ার মাধ্যমে দেশের মধ্যে তোর নাম না, পুরো দুনিয়াতে দেশের নাম করতে হবে। তাই তোকে পড়তে হবে। বন্ধু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরও একটা নতুন মোটিভেশনাল ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। জয় হিন্দ।